আপনার 2টা মিনিট একটু খালি কথা বলুন। না আমি আর কোনো কথা বলতে পারতেছি না ভাই। এই যে ভাই আপনি শুরু করে দিয়েছেন ভাই, আপনি মানা করতেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেন এক প্রকার বিপাকেই পড়েছেন মিরপুরের হেলমেট মেকানিক মোহাম্মদ রাসেল মিয়া। কিছুদিন আগেও বিভিন্ন গণমাধ্যমে আগ্রহ নিয়ে নিজের কাজের ব্যাপারে জানালেও বর্তমানে তিনি এড়িয়ে চলতে চাইছেন ক্যামেরা। একা মানুষ না, অনেক কাস্টমার আয় পড়ে তো পারি না ভাই। মিডিয়া দেখলে তো সবাই কথা বলতে চায়, আপনি ওটা চাইতেছেন না। না আমার অলরেডি 4টা ভিডিও করা আছে, আর ভিডিও আমি করতে চাই না, হয়ে গেছে 4টা ভিডিও মানুষরা করছে। কি কোনো সমস্যা আছে? না না কোনো সমস্যা না ভাই, করেন না ভাই প্লিজ। আমি জানতে চাইতেছি যে ভাই ভাই ভাইরাল হওয়ার পর থেকে তার কাজের চাপও যেমন বেড়েছে তেমনি বেড়েছে পেরেশানিও। মূলত বাইকারদের কাছে সুপরিচিত মিরপুরের বাইক পট্টিতে একটি দোকানের সামনে ছোট্ট একটি জায়গায় বসে হেলমেট ঠিক করার কাজ করেন তিনি। নামি দামি ব্র্যান্ডের হেলমেটের ছোটখাটো সমস্যা থেকে বড় সমস্যার সমাধান মেলে তার কাছে। আমি রিকোয়েস্ট সাংবাদিক, করতেছি ভাই। আমি তো ইউটিউবার না। ঠিক আছে, আপনি তো মানা করতেছি না ভাই। না বুঝছি, এখন আপনি এখন কথা বলতে চান না কেন? যে আপনি এত আগ্রহ নিয়ে আপনি সুন্দর করে সবার সাথে কথা বললেন, আমার সাথে এখন কথা আচ্ছা বলতে না চান মানে 4টা-5টা ভিডিও হয়ে গেছে তো আর ভিডিও করতে চাচ্ছি না ভাই। হেলমেটের সমস্যা নিয়ে তার কাছে এসে সহজ সমাধানও পেয়ে যান বাইকাররা। হেলমেটের নানান যন্ত্রাংশ এবং ভেতরের ফোম বা র্যাপিং এর কাজগুলো কম দামে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তার গ্রাহকরা। হেলমেটের আমার এই ফোমটা ছিঁড়ে গিয়েছিল, সেটা ওনার কাছ থেকে রিপেয়ার করালাম। আমি এখানে ওনার ঠিকানাটা পাইলাম, দেন ওনার কাছে দেওয়ার পর উনি এটা আঠা দিয়ে লাগিয়ে দিল। আদারওয়াইজ এটার ওনার কাছে সব কিছু চেঞ্জ করা যায়, সামনের পার্টটাও চেঞ্জ করা যেত, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্টে ওনার কাছে ছিল না, এই পার্টসটা ছিল না, বিধায় উনি নর্মালি যা শুধু আঠা দিয়ে আমার এটা লাগিয়ে দিয়েছে। আমি যদি নতুন একটা হেলমেট কিনতাম সেই ক্ষেত্রে আমার হয়তো বা 2-2.5 টাকা লাগতো, এখন অল্প টাকায় 40 বা 50 টাকার মধ্যেই মোটামুটি ওনার কাছ থেকে আমি কাজটা করে নিতে পারলাম।